সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো সকাল সকাল চায়ের এখানে চলে এসেছি। আর একটা কথা, আমার এক বন্ধু আমাকে বলেছে একটু কম চিনি খেতে, তাই গতকাল থেকেই আমরা একটু চিনি কম খাচ্ছি। মানে চায়ে আগে যতটা চিনি দিতাম তার থেকে কম চিনি দিচ্ছি। কালকে যখন ফার্স্ট টাইমে ওই কম চিনি দিয়ে চাটা করেছিলাম তখন একটু ভালো লাগছিল না খেতে। তারপরে সেকেন্ড টাইমে যখন আবার ওই কম চিনি দিয়েই করলাম তখন কিন্তু দেখলাম অভ্যেস হয়ে গেছে। চলো, আমার চা হয়ে গেল আর তার সঙ্গে সকালটাও শুরু হলো। আজকে হচ্ছে সানডে। ছুটি কা দিন। যাদের রোজকার অফিস তাদের আজকের দিনটা খুব খুশি। যারা স্কুলে পড়া ছেলে মেয়ে তাদেরও আজকে খুব খুশি। এদিকে বিস্কুট টিস্কুট সব রেডি। চলো চাটা খাওয়া হোক, তারপরে এখন দেখি সারাদিন কি কি হতে থাকে। আরেকজনকে চলো দেখা করি কি করছে সে। হ্যালো, গুড মর্নিং। নতুন দিন আরম্ভ হলো, সানডে সানডে। তারপর সানডে, স্পেশাল দিন সপ্তাহের স্পেশাল দিন। সানডে হচ্ছে সপ্তাহের স্পেশাল দিন। হ্যাঁ, এদিকে রোদটা দেখো কি সুন্দর রোদ এসছে। রোদে বেশ মানে হ্যাঁ, গা লাগলে বেশ আরাম লাগছে। আমি তো এইখানটাতে বসবো, খুব আরাম লাগছে রোদে। আমি তো ছাদে সকালবেলা একবার বাগানে ঘুরে এসেছি। ও সকালে উঠে ব্রাশ নিয়ে আর বাগানে যাই ছাদে ঘুরে এসেছি, বেশ রোদ্দুরটা গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল। চলো চা খেয়ে নিই, তারপরে আমার দিন শুরু হোক। কি কি হয় দেখি সারা দিনে। আর তোমরা তো আছোই সাথে। দেখো, সানডে মানেই তো স্পেশাল কিছু খাবার দাবার করতে হবে, তাই সকালবেলায় আজকে একটু ভেজ পকোড়া করছি। তো কি কি দিয়েছি না, বাঁধাকপিকে কুচি করেছি, একটু গাজর, বিট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো দিয়ে খুব ভালো করে নুন দিয়ে চটকে নেবো। আর ওই বেসন চাল গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো আর কি। আর আরেকটা কথা জানো, আজকে আমার সকাল থেকে খুব মনে হচ্ছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে 10th মার্চ। 10th মার্চ মানে আমার কাছে নিজের জীবনে একটা বিখ্যাত দিন আর কি। মানে এই জন্যেই বলছি যে 21 সালে 10th মার্চ আমার কোভিড হয়েছিল। মানে 10th মার্চ আমি জানতে পেরেছিলাম যে আমার কোভিড হয়েছে। মানে এত কষ্ট পেয়েছি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। মানে খুব কষ্ট পেয়েছি। আর দোতলার সামনের ঘরটাতে আমি ছিলাম। আর বুম্পা তো যথাসাধ্য একদম আমাকে সেবা করেছে, মানে ও সেবা করেই আমাকে সুস্থ করে দিয়েছে। তো 10th মার্চ হলেই আমার ওই কথাটা খুব মনে পড়ে আর কি। মানে কোভিডের কথা, মানে সত্যি মনে হতো আর বোধহয় বাঁচবো না গো, তাই মনে হতো। তো যাই হোক, দেখো বুম্পার জলখাবারটাও রেডি হয়ে গেছে, ওকে দিয়ে আসি। এই যে আরেকজন পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছে। কেমন পকোড়া? দারুণ। হ্যাঁ, ভেজ পকোড়া। চলো আর কয়েকটা দিই, ওকে। আমি যখন জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে ভালোই হয়েছে, আর দুটো পেলে আর একটু ভালো হয়, তাই বলছে। আরো ভালো হবে, আরও ভালো, আর দুটো পেলে আরও ভালো হবে। মানে ভালো হয়েছে, আরো হয়ে যাবে। হ্যাঁ, আরও ভালো হয়েছে হবে। ঠিক আছে, চলো এগুলো সব পরিষ্কার করি। সকাল থেকে কোনো কাজ নেই, শুধু খাবো আর খাবো। লক্ষ্মী এসে আবার দুটো খাবে, থাক। দেখো ঘড়ির কাঁটা 11:15। এদিকের আমার সব হয়ে গেছে কমপ্লিট। আমার রান্নার ওখানটা দেখায়। দেখো, এটা হচ্ছে কলার খোসাটা কুচিয়ে রেখেছি, এটা গাছে যাবে জলটা। আর এর মধ্যে ডাল ধোয়া চাল ধোয়া সব জলটা যাবে। এদিকে ডাল ভিজিয়েছি, চালও ভিজে গেছে, আলু কাটা হয়ে গেছে। আজকে হবে চিকেন, মানে চিকেনটাও আমি ম্যারিনেট করলাম। তো চিকেন আমি ম্যারিনেট করলাম, কী কী দিলাম, দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন,
লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল, এই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর বোম্পা মানে টিফিন খেয়ে এটা এনে দিল, আমি চটপট এগুলো এটা গুছিয়ে নিয়ে এটা হয়েছে। আজকে আরেকটা কাজ আমার হয়নি, সেটা হচ্ছে এটা এখানে থাক চিকেনটা। আর একটু আঁশে ঠোঁতো মানি, ওই জন্য এখানটা একটু মুছে দিলাম। আর আরেকটা আমার আজকে হয়নি, মানে হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, সেটা হচ্ছে আমার চান। তো চান হয়নি আজকে, তো চান এই জন্যই করিনি। আমি তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা আমি আজকে মাথায় লাগাবো, সেটা দেখাবো তোমাদেরকে। দেখো, তো এই কন্ডিশনারটা নিলাম, এই 1.5 চামচ মতো নিলাম। আর তার মধ্যে দেবো কফি, এই 2 টাকার পাউচ একটা পুরো দিয়ে দিলাম। মানে আমি পুরো চুলে লাগাবো না, মোটামুটি মাথার সামনেগুলোতে একটু লাগাবো আর কি, যেসব জায়গাগুলোতে আমার চুল পেকেছে সেই সব জায়গাগুলো। তো এটা কদিন আগে আমি একটা বইয়ে পড়লাম, পড়ে আমি একদিন ইউজও করেছি, করে আমার ভালো লেগেছে করে, তাই জন্যই তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো কন্ডিশনার আর কফি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে। আর বেশ খানিকক্ষণ ফেটালে এটা একটা মানে একটা পাতলা মতন সুন্দর জিনিস হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ফেটিয়ে নিই। দেখো এই কতটা পাতলা মতন হয়ে গেল, দেখছো? যেটা মাথায় লাগাবো কন্ডিশনার আর কফি, একদম পাতলা মতন হয়ে গেছে। দেখো, চলো এটা আমি এখন মাথায় লাগাবো, তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে লাগাই, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা লাগাবার আগে চুলটাকে খুব ভালো করে একটু আঁচড়ে নেবে। হ্যাঁ, মানে চুলে যেন জট না থাকে, চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তুমি এবারে গোটা মাথাটাতে পুরো চুলের লেন্থ অবধি লাগাতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। মানে আমি একটা মানে ওই জার্নাল বইয়ে পড়লাম যে কন্ডিশনার আর কফি মিক্স করে যদি মাথায় লাগানো হয় তাহলে চটজলদি চুলে কালার হয়ে যায় একটা। তো আমি পরে আগে একদিন ইউজ করেছি, মাথায় লাগিয়েছিলাম, সেদিন তোমাদেরকে দেখাইনি, কেননা আমি নিজে আগে দেখি লাগিয়ে ঠিকঠাক হলে তবে তো তোমাদেরকে বলবো, বলো। তো ওই জন্যে আমি সেদিন লাগিয়েছিলাম, লাগিয়ে আমার খুব ভালো লেগেছে, মানে এমনকি চুলটা কালার হয়ে যায়। আর যেহেতু কন্ডিশনার দিয়ে লাগাচ্ছি, ওই জন্য চুলটা বেশ একটা নরমও হয়ে যায় আর কি। তো ওইভাবে দেখো পুরো মাথাটাতে, মানে আমার সামনে যেখানগুলো চুলটা একটু পাকা পাকা হয়ে আছে, সাদা সাদা হয়েছে, সেগুলোই লাগালাম। লাগিয়ে একটা মোটা চিরুনির মোটা দিকটা দিয়ে আমি মাথাটা একটু সামনেটা আঁচড়ে নিলাম। আর এটাতে চুলে আর জটও পড়বে না, কিচ্ছু না। দেখতে পাচ্ছ, মিস্টার অ্যান্ড মাস্টার শেফ আমার রান্নাঘরে ঢুকে গেছে। ওদিকে আমি ডাল সেদ্ধ বসালাম, একটু ডাল সেদ্ধ হচ্ছে। আর ওদিকে চিকেন কষা চলছে। আলুটা ভাজলো, ওই ভেজেছে, আমি শুধু ওই তো কেটে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজটাও ওই কাটলো, আর আমি শুধু রসুনটাকে একটু পেস্ট করে দিলাম মিক্সিতে। এখন চলছে চিকেন কষা। কষাটা ভালো হলে একদম তেল ছেড়ে যাবে বেশ। হ্যাঁ, যে কোনো রান্না কষাটাই মেন। মশলা যত কমই দাও, কোনো কিছুর কাঁচা এটা যেন না থাকে, একদম কষে যাবে, কাঁচা জলটা না থাকে, তাহলেই স্বাদ হবে। এবার ঢাকা দিয়ে দেবেন। হ্যাঁ, এবার আস্তে আস্তে ঢাকা দেবো। আলুটা একটু পরে দেবে? হ্যাঁ, আলু পরে। আচ্ছা, গ্যাস সিমে? হ্যাঁ, গলে যাবে না, আলু একদম হয়ে যাবে। ঠিক আছে। আর আমি তো মাথায় ওটা মেখেছি, আমি মাখলাম 11:30 মতো। তো ওই 1 ঘন্টা থাকবে, তারপরে আমি চান করব, মাথাটা ধোবো আর কি, চুলটা ধোবো, তারপরে মানে চান করে একদম ধুয়ে ফেলবো। আর শ্যাম্পু বা কিছু দেবো না, শুধু জল দিয়েই ধোবো ওটা মাথাটা। এবার নুন চিনি দিয়ে দেবো। হ্যাঁ, এবার দিও। মাস্টার শেফ বলে কথা, আমি তো আর নিজের ইচ্ছা মতো কিছু দিতে পারি না। একদম না। হ্যাঁ,
নুন আর অল্প একটু চিনি, এটাতে স্বাদের ব্যালেন্সও হবে আর কালারটাও সুন্দর হবে। দেখো চিকেনটা হয়ে গেল। আর কিন্তু আজকে চিকেনে ঢাকা দেয়নি বুম্পা, পুরোটা ঢাকা খুলেই কষালো, মানে কষিয়ে জল দিয়ে ফোটালো, সবটা ঢাকা খুলেই করলো। এবারে হয়ে গেল, গ্যাস অফ করে দিই আর ঢাকা দিয়ে দিলাম। এবারে এটা নামিয়েও দেবো, আমি এবার গ্যাসটা পরিষ্কার করে নিই, নিয়ে একটু চা খেয়ে আর চান করতে যাব। চা করবো, চা খাবো, খেয়ে চান করতে যাব। গ্যাসটা পরিষ্কার করে নিই, মানে আমি রান্না করলে একরকম গ্যাস হয়, আর বোম্পা রান্না করলে তো গ্যাস আরও নোংরা হয়। রান্নাটা করে দিল বলো, এই তো অনেক। ঠিক আছে, চলো রান্না করি, চা খাই, চান করে এসে তোমাদেরকে আবার চুলটা দেখাবো। হ্যাঁ, তোমার খাবার বাড়লাম। চান করে এসে তোমাদেরকে আর দেখানো হলো না চুলটা, তবে চুলটা একটু শুকিয়ে যাক আমি দেখাচ্ছি। মানে চান করতে আজকে যেতে অনেক দেরি হয়ে গেছে, তো এসে হুড়োহুড়ি করে ওই ঠাকুরের ওখানটা জোগাড় করে করতে দেরি হয়ে গেল, ওই জন্যে আর চুলটা দেখালাম না। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চুলটা একটু শুকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমার খাবার বাড়া হলো। চলে আসছি, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি চলে আসছি। ট্রেনে উঠে পড়েছো নাকি? হ্যাঁ, চলো তুমি বসো, খেয়ে বলো কেমন হয়েছে, আমি আমার ভাতটা বাড়ি। আমি বসে যাচ্ছি। হ্যাঁ বসো। আরে বাস, গাছের লঙ্কা পেয়ে গেছি। এমন করছে যেন লঙ্কা গাছে হয় না, অন্য কোথাও হয়। গাছের লঙ্কা পেয়ে গেছি। চুলটা রেখে অবস্থা না, মানে চুল আসলাম না কেন? চুলটা শুকোনোর জন্য দিয়েছি। ও আচ্ছা, গাছ মানে ছাদ বাগানের লঙ্কা, গাছের লঙ্কা। সব ফল সবজি সবই গাছেই হয়, কিন্তু নিজের ছাদের গাছে হওয়া সেটা আলাদা ব্যাপার না। আজকে কিচ্ছু না, শুদ্ধ মাংসর ঝোল, চিকেনের ঝোল। এই ঝোলটা আমি রান্না করেছি, সেটা তোমরা দেখেছো, বলো ভালো তো বলবোই। হ্যাঁ, ও রান্না করেছে, ভালো তো বলবেই। ভালো বলতেই হবে, নিজেরটা কি খারাপ বলে না, সত্যি ভালো হয়েছে। কিন্তু একটা বলে দিই, আমি ফিনিশিং টাচটা তো আমি দিয়েছি। ঠিক আছে, মানে লাস্টে নুন মিষ্টি, মানে নুন ঝাল, সেটা একটু লাস্টে দেখে আমি দিয়েছি। শেষ অবধি ওয়েট করতে পারি না। হ্যাঁ, ফিনিশিং টাচ অবধি ও বসিয়ে দিয়ে বাস ও নিজের কাজে চলে যাবে আর কি, নিজের ইয়েতে, মানে নিজের যাই হোক, যা কাজই থাকুক নিজের সেটাতেই যাবে। চলো আমি আমার ভাতটা বেড়ে নিই। আর একটু ঝোল দেবো নাকি? আলু ঝোল দেবো। আলু টালু নেবে? দেবো আলু দাও। এই পড়লো গো, মাংস দেবো আর একটু, এক পিস। ঠিক আছে তুমি খাও, আমার ভাতটা বেড়ে নিই আমি। এদিকে চাটনি তো আছে, একটা কুলের একটা টমেটোর, দু রকমের চাটনি। আমি খেয়ে নিয়ে ছাদে গিয়ে চুলটা দেখি, তুমি একটু ক্যামেরাটা ধরবে, আমি চুলটা দেখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন 3টে বেজেও গেছে। এই দেখো, এই ছোটো ছানাগুলোকে সব খেতে দিলাম। কি করছে দেখো, বাপরে, ছোটো ছানাগুলোকে সব খেতে দেওয়া হলো এদের। এবারে চলো আমার রান্নাঘরটা দেখো, একদম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। ঘড়ির কাঁটা 3:30। আর চলো, বোম্পা ছাতে গেছে, আমি মানে ও মাঝে মাঝে না এই সোফাটায় শোয়, জানো তো। আর যখন শোবে তখন সব কুশন কটাকে ওইদিকে দিয়ে ওইখানে মাথা দিয়ে আর শোয় আর কি। ওই জন্য এই সোফাটাতে তোমরা মাঝে মাঝেই দেখতে পাও যে কুশনগুলো সব একদিকে হয়ে আছে। তো এটা বোম্পার কাজ। তো চলো আমি ছাদে যাই।
কই গো, ধরো একটু ক্যামেরাটা। দেখছো চুলগুলো ভালো কালার হয়ে যায় একদম। মানে আমি তো তাও গোটা মাথাটাই দিইনি, এই সাইডগুলো দিয়েছি, মানে সামনেটাই বেশি দিয়েছি। সুন্দর কালার হয়ে যায়। আর চুলে আর এরপরে আর শ্যাম্পুও দিতে হয় না, এমনি জল দিয়ে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়। মানে আমি আগে একদিন করেছিলাম, এবারটা তোমাদেরকে দেখালাম আর কি। ভালো, মানে চটজলদি চুলে একটু কালার করতে গেলে সুবিধাই হয়, মানে অল্প স্বল্প ঠিক আছে, ভালোই হয়। তো তোমরাও করতে পারো, অসুবিধা কিছু নেই। যা হোক একটা কন্ডিশনার মিশিয়ে তার সঙ্গে কফি দিয়ে করতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভ্লগটাও আমি এখানেই শেষ করছি, কেননা সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে তো আর আমি বাড়াতে চাইছি না আর কি। তো তোমরাও সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।